নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আজ আমি বানাবো পিৎজা। তো এই পিৎজা বানানোর জন্য প্রথমে লাগবে আমাদের পিৎজা বেস, যেটা বাজারেও কিনতে পাওয়া যায় রেডিমেড, এবং ওটা দিয়ে বানালে খুব তাড়াতাড়িও বানানো হয়ে যায়। কিন্তু আজকে আমি পিৎজা বেস বাড়িতেই বানাবো, এবং অর্ধেক আটা এবং অর্ধেক ময়দা দিয়ে বানাবো। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো এবং ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো বন্ধুরা, এর জন্য আমি নিয়ে নেব প্রথমে 1 কাপ ময়দা এবং 1 কাপ আটা। বন্ধুরা, তোমরা ইচ্ছা গেলে 2 কাপ ময়দার বানাতে পারো, এবং সাধারণত পিৎজা বেশ ময়দারই তৈরি হয়। কিন্তু আমি ময়দাটা একটু অ্যাভয়েড করি বলে এবং বাড়িতে বানাচ্ছি বলে আমি এটা আটা 1 কাপ যোগ করে করছি। এতেও ভীষণ ভালো হয়। তো এই আটা ময়দার সাথে আমি 1 চা চামচ নুন এবং 2 চা চামচ চিনি নিয়েছি। এরপর এটাকে একটু মিশিয়ে নেব এবং মাঝখানে একটা গর্ত করে নেব, এবং এই গর্তের মধ্যে দিয়ে দেব 1 কাপ টক দই। মানে খুব টক না, ফ্রেশ দই, বাড়িতে পাতা। আর এই দইয়ের মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ বেকিং সোডা এবং 1 চা চামচ বেকিং পাউডার। এটাকে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর অ্যাক্টিভেট হয়ে গেছে। এরপর দইটাকে একটু ভালো করে প্রথমে আটাটার সাথে মাখিয়ে নেব। এরপর এর সাথে 2 টেবিল চামচ সাদা তেল যোগ করব। কোনো ফ্লেভার ছাড়া তেল হবে এটা। যোগ করে নিয়ে আটাটাকে খুব ভালো করে মাখতে হবে। আটাটাকে মাখাটাই হচ্ছে যে এই পিৎজা বেসটা কতটা ফুলবে তার উপর ডিপেন্ড করবে। আটাটাকে স্ট্রেচ অ্যান্ড ফোল্ড করে করে মাখবো। স্ট্রেচ করব অ্যান্ড ফোল্ড করব, স্ট্রেচ করব অ্যান্ড ফোল্ড করব। এইভাবে মাখতে মাখতে আমি প্রায় 10 মিনিট মতো আটাটা মেখেছিলাম। তো বন্ধুরা, আমাদের আটাটা প্রায় মাখা হয়ে গেছে। দেখো, স্মুথ হয়ে গেছে। এরপর আটাটাকে এইভাবে একটু ফোল্ড ফোল্ড ভাব করে, দেখো বন্ধুরা, আমি যেমন করছি এইভাবে করে পিছনের দিকে টাক করে এইভাবে একটা রাউন্ড বল তৈরি করে নেব আটাটার। এরপর একটা পাত্রে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি এবং এই আটার বলটাকে রেখে দেব, এবং একটু হালকা একটু অয়েল ব্রাশ করে দেব। বন্ধুরা, আটাটা মাখতে মাখতে যদি চিপচিপ করে তাহলে হাতে একটু তেল লাগিয়ে নেওয়া যেতে পারে। আমি এটা লাগিয়ে নিয়েছিলাম। এরপর আমি ওটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আধ ঘন্টার জন্য ওটা রেস্টে রাখবো। এরপর এদিকে আমি একটা বাটার পেপারকে কেটে রেডি করে নিয়েছি প্যানের মধ্যে দেব বলে। এদিকে 30 মিনিট হয়ে যাওয়ার পর আমি আটাটাকে বের করে নিয়ে একটু মেখে নিয়ে সামান্য ভাগ করে নিয়েছি আটাকে সমানভাবে। এরপর লইগুলোকে এইভাবে সেম প্রসেসে আবার আমি রাউন্ড শেপ দিয়ে নেব, এবং সব লই আমার বানানো হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা অন করে দিয়ে বেসটাকে বেলে নেব। পিৎজা বেসটাকে আমি বেলে নেব। এটাকে বন্ধুরা, আমি লেচিগুলোকে রুটির থেকে একটু বেশি পরিমাণ রেখেছি ময়দা, এবং এটা বেলবও আমি রুটির থেকে সামান্য একটু মোটা করে। দেখো বন্ধুরা, এই থিকনেসে আমি বেলবো। এরপরে একটা টোটাল রাউন্ড শেপ দেওয়ার জন্য এবং বাজারের মতন দেখতে লাগবে, যার জন্য আমি একটা টিফিন বক্স দিয়ে কেটে নিয়েছি। তো ওটার ধার ছিল না, সেই জন্য আবার কাটাও হলো না পুরোটা। যাই হোক, তো এবার যেন ফুলে না যায় তার জন্য আমি এটাকে কাঁটা চামচে করে ফুটো করে দিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট, ম্যাক্সিমাম 2 মিনিটের মধ্যেই হয়ে যাবে। দেখে নেব আমরা তলাটা হয়ে গেছে কিনা। 2 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখলাম, হ্যাঁ, আমার তো ওই দিকটা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে সেম প্রসেসে আবার 2 মিনিট আমি কুক হতে দেব, এবং এরপরে আমি ওটাকে নামিয়ে নেব। এভাবে আমি এক এক করে সব বেসগুলো প্রথমে আমি তৈরি করে নেব।
দেখো বন্ধুরা কত সুন্দর তৈরি হচ্ছে বেশ। যদিও আমি 1 কাপ আটা দিয়েছি এর সাথে, 2 কাপ ময়দার হলে কালারটা একটু অন্যরকম সাদা হতো। দেখো বন্ধুরা মোটা হয়েছে, কত সুন্দর ফুলেছে এবং সফটও হয়েছে। এরপর আমি এটাকে একটা পিৎজা বেস নিয়ে এবার আমি রেডি করে নেবো, সাজিয়ে নেবো। প্রথমে এতে পিৎজা সস আ লাগাতে হয়, কিন্তু আমি যেহেতু আজ নিরামিষ করছি তো বাড়ির বানানো সস আমি টমেটো সস দিয়েছি, লাগিয়ে দিয়েছি। এরপরে পছন্দ মতো সবজি টমেটো, ক্যাপসিকাম দিয়েছি। এর সাথে পেঁয়াজ, চিকেন, পনির যা কিছু দেওয়া যেতে পারে। এরপরে আমি মজরেলা চিজ দিয়েছি, ছড়িয়ে দিয়েছি। তারপরে অরিগ্যানো এবং চিলি ফ্লেক্স দিয়ে আমি এবার এটা বেক হতে দেবো। এটা আমি আজ পুরো গ্যাসেই করছি, ওভেনেও করা যেতে পারে। তো এটা আমি ততক্ষণ বেক করব যতক্ষণ না পর্যন্ত চিজটা গলে যাচ্ছে। চিজটা গলে গেলেই ক্যাপসিকাম আর টমেটো খুব তাড়াতাড়ি খাওয়ার উপযুক্ত কুক হয়ে যায়। দেখো বন্ধুরা কত সুন্দর আমাদের পিৎজা রেডি হয়ে গেছে এবং পিৎজা কাটারে করে আমি এটাকে কেটে নিচ্ছি। দারুণ সুন্দর হয়েছে, একদম নিরামিষ পিৎজা, বাট খেতে অসাধারণ লেগেছিল, দারুণ হয়েছিল। রেডি হয়ে গেছে পুরো খাবার জন্য আমাদের পিৎজা। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।